রহমতের নবী বলেন, আমি মুহাম্মদের আগে এই দেশে একদল উম্মত ছিল, তারা দামি, বড় জ্ঞানী, তবে বড় অতি চালাক। ওই উম্মত হলো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, বনি ইসরাইল। আল্লাহ এদের কত আদর করেছেন। আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন। এদের আলাদা কোনো রিজিকের কোনো চিন্তা করার প্রয়োজন হতো না। সন্ধ্যাবেলা নিশিরের মতো, কুয়াশার মতো, বৃষ্টির মতো হালুয়া পড়তো আসমান থেকে জমিনে। আর পাখি এক একটা আস্তে আস্তে ছোট পাখি বুনা হয়ে আসতো। আল্লাহ বলছেন, হে মুসা, তোমার উম্মতেরা যেদিন খানা পায় পুরাটাই যেন খায়, চালাকি করে যেন পরের দিনের জন্য না রাখে। যদি রাখে, চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে। চালাক এই বনি ইসরাইল খানা পাইয়া মজা দেখা কয়, সব খাইস না, আগামীকাল খাবো, রেখে দাও। পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন, মুসা নবীর উম্মত ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত বালিশের কিনারায় আসমানের খানা পাইত। আজমান লাহুল জান্নাহ أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाज है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াতুল হক তিলকপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 16ই নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মুফতি হারুনুর রশিদ দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামা ইকরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়া মজলিসে আমাদেরকে রব্বুল আলামিন কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীউল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়লেন না কেন? নবীজির উপরে দরুদ পড়লে গুনাহ হবে, তো মহব্বতে পড়েন তো সবাই। একবার পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়েছে, দ্বিতীয় পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হইল,
এই 10টা গুনাহ আল্লাহ কোথায় ফালায় দিছেন? নবীজি বলেন না, ওই 10টা গুনাহকেও নেকের দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। এই পিছনে কি রাস্তা? আর এক সমস্যা। ওয়াজ হবে এক জায়গা থেকে, এখন পিছন থেকেও যদি ওয়াজ হয়, আওয়াজ হয়, ও ডাইনে কারা জানি ওয়াজ করতেছে, ওদিকে রাস্তায় ওয়াজ। আসলে আল্লাহ যদি কপাল খারাপ করে কি করার? এমন একটা প্যান্ডেলে আল্লাহ আপনাদেরকে বসাইছেন যেখানে বসতে হলে কপাল লাগে, যে কেউ বসতে পারে না। এখানে আসতেও কপাল লাগে। দেখেন না কত দামি ওলামায়ে কেরাম, মুরব্বী, শিক্ষিত, ধনী, সব পৃথিবীর নিম্ন শ্রেণীর বিছানায় বসছে। আর আল্লাহ কি বলেন? এরা বসা মাত্র আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে এই জায়গায় বসতে হলে কপাল লাগে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। কিন্তু এই সুন্দর জায়গায় শয়তান বসতে দিতে চায় না। শয়তান আবার 3 দল। কয় দল? এক শয়তান সকলের বডির ভেতরে আছে, নফস শয়তান। আর এক শয়তান প্যান্ডেলের বাহিরে, জিন শয়তান। আর এক শয়তান আপনাদের আমাদের ডানে বামে বসা, মানুষ শয়তান। আল্লাহ সব শয়তানের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করেন। নবীজি এত বরকতের নবী, যাকে এক নজর দেখলে মোহাব্বতে জাহান্নাম হারাম। যে নবীজিকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীজিকে 13 বছর দেখছে। নবীজির শ্রুতি মধুর কণ্ঠের বয়ান শুনছে, কপালে কালেমা আসে নাই। এত বড় কপাল পোড়ার নাম জানেননি? কে? এর নাম কপাল। এর নাম। আবার আর একজন 27 বছরের যুবক। কয় বছর? তরবারি নিয়ে দৌড়াইতেছে, নবীজিকে জবাই করবে। নবীজির চেহারা দেখা তরবারি ফালায় বলে, নবী আমার কল্লা কেটে দেন, তবে কল্লা কাটার আগে আমাকে কালেমার রশি লাগায় দেন। এর নাম কি? কপাল। 13 বছর নবীজির দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটে নেই। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কি? কপাল। আমার আম্মা একটা কথা বলেন গ্রামের ভাষায়, যে হয় সে এক চোটেই হয়। তার মানে যার কপাল ভালো হয় তারটা শুরুর থেকেই ভালো হয়। আর যার কপাল খারাপ হয় ও প্রথমে মা বাবার সাথে বেয়াদবি করে, এরপরে আলেমদের সাথে বেয়াদবি করে। আর আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে বলি, যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে আর বলে, এরা প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মা বাবার আদরের না। খোঁজ নেন ভালো করে। একটা সন্তান যারা আলেমের বিরুদ্ধে লেখে বলে, খোঁজ নিয়ে দেখবেন ওদের উপরে মা বাবা বেজার। খোঁজ নেন, ভালো করে খোঁজ নেন। পৃথিবীর কোনো মা বলবে না তুই কাউকে গালি দে, সে মা হতে পারে না। কোনো মা বলবে না তুই শত্রু বাড়া, তোর কাজ কি বাবা, তুই লেখাপড়া করে একটা ভালো মানুষ হ। আমি তোরে না খাইয়া কত কষ্ট করে মানুষ বানাইছি, বড় করছি, তোর আচরণে কেউ কষ্ট পাইয়া বরদোয়া দিবে, আমি মা এটা চাই না, সহ্য করতে পারি না। এই জন্য বললাম, শুধু এখানে কেন, কালকে ঢাকায় বলেছি, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে বলবে আর লেখবে, সে যে লাইনের আলেম হোক, সে আলেম, তার কাছে কোরআন আছে, তার কাছে সুন্নতের আলো আছে, আমার কাছে নাই। সে আলেম,
আমি আলেম না। এই আলেমের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এরা প্রত্যেকটা সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবীজি আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আসবেন না। কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন? আচ্ছা, এদের পরে বড় বড় আউলিয়ায়ে কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত সহ আর কোনদিন তারা আসবেন? কিয়ামত পর্যন্তই জাতিকে শান্তির পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। অতএব উলামায়ে কেরামের প্রতি মানুষের ঘৃণা জমানো, এটা সারা পৃথিবীর বিধর্মীদের একটা গভীর চক্রান্ত। কেন? আলেমের প্রতি যদি মানুষের অভক্তি আসে, ঘৃণা আসে, তখন আর আলেমের বয়ান শুনবে না। আর ইসলামের কথা তো আলেম ছাড়া কেউ বলবেও না। মানুষ আস্তে আস্তে আলেম থেকে দূরে যাবে, আলেমরা বয়ান করার লোক পাবে না, ইসলাম আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এটা গভীর ষড়যন্ত্র। এজন্য দোয়া করি, এতগুলো আল্লাহর বান্দা বসে আছেন, কারো না কারো আমিন আমি জানি, বিশ্বাস করি রসুলের হাদিস। আল্লাহ আমারটা না, এই ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন খালি ফেরত যাবে না। দোয়া করি, যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য, সম্মান কমানোর জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে, আর উলামায়ে কেরামের ইজ্জত কমলে উম্মতেরও ইজ্জত কমে যায়। যে সমস্ত উলামায়ে হযরত আওয়াজ বয়ান করেছেন, আপনারাও শুনছেন, উলামায়ে কেরামের কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি অনেক কষ্ট করে। আমাকে আপনারা দাওয়াত না দিলে কি আসতে পারতাম? সম্ভব? বরং দাওয়াত দিছেন, আসছি। তাও দিছেন মানে বহুবার, বহু বছর চেষ্টা করে করে, যোগাযোগ করে করে, পারি না, সুযোগ নাই। এভাবে করতে করতে আল্লাহ আসমান থেকে আজকে সিদ্ধান্ত নিছেন, ফয়সালা করছেন যে এখানে আজকে এই মাহফিল হবে। আল্লাহ হওয়াচ্ছেন। এজন্য আমি বলি একটা কথা সব মাহফিলে, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। না, আপনাদের এই এলাকায় আমি এত বছর আসি না, অনেক আগে আসছি। জয়পুরহাট, বিভিন্ন কিছু এলাকায় আসছি অনেক আগে। এত বছর আসি নাই, তার মানে কি আপনার এলাকায় যে আলেম আসে না, সে না খাইয়ে মরে? হ্যাঁ, রিজিক সব এই জয়পুরহাটে। রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? আর একটা মানুষ, আমরা উলামায়ে কেরাম 365 দিনে এক বছর ডেইলি 2টা মাহফিল যদি করি, কয়টা করা যায়? 600-700, এই তো কথার কথা। 50,000 মানুষ যদি দরখাস্ত দেয়, ডেট লাগবে। এর মধ্যে হেলিকপ্টারের, এই একটু আগে খানার মধ্যেও কয় 2টা প্রোগ্রাম লাগবে হেলিকপ্টারের এই ডিসেম্বরে এই এলাকায়, জয়পুরহাট, এই যে আদমদিঘি, নওগাঁ, এদিকে আশেপাশে, জোহরের পরে। আমি বললাম সুযোগ নেই। তাহলে চাইলেও তো সম্ভব না। সম্মান দেওয়ার মালিক কে?
মানুষের হাতে নাই। এই যে এতগুলো মানুষ আপনারা আসছেন, কে নিয়ে আসছেন? এটা নেয়ামত না? এখানে আমার কোনো বড়াই করার কিছু আছে? আমি বলতে পারবে সব আমার মুরিদ? বরং বহু আশেকে রসুল এখানে আছে যারা আমারে কাফের কইলে খুশি হয়, কি নাই? আমার পাঁচকল্লি দেখলে খুব কষ্ট লাগে, আছে না? আমি কওমি মাদ্রাসায় পড়ছি, এটা শুনাও অনেকের খারাপ লাগে, কিন্তু হেও সিফায় বয়ে রয়েছে, আমি কি ওয়াজ করবো শুনবে? আমি আনছি না খোদায় নিয়ে আইছে? কথা বলেন না কেন? হাফিজুর রহমান আসবে, কি ওয়াজ করে? কেচ্ছা কাহিনীর ওয়াজ করে। হ্যাঁ ঠিকই, সত্য কথা, কেচ্ছা কাহিনীর ওয়াজ করে। এখন ওই লোকটাকে জিজ্ঞাসা করা দরকার, ও আল্লাহর বান্দা, তুমি বলো হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, সেই কেচ্ছা কাহিনীর ওয়াজ তুমি তো সমর্থন করো না। কয় না, তারছো কেন? আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন, আরো মহাব্বতে বলেন। সব কথার মূল কথা আল্লাহ নিয়ে আসছেন। এখন দোয়া করা দরকার, আল্লাহ গুনাহ নিয়ে যেন বাড়ি না যাই। আল্লাহ আপনি সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ, আমি কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে ছোট্ট এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। জবানের দ্বারা যা বলবা সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। লাভ কয় 2টা লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময় 1 নাম্বার ফায়দা হলো তোমার জীবনে যদি টুকটাক কোনো আমল করো ত্রুটি যুক্ত, তাও আল্লাহ ত্রুটি মুক্ত করে কবুল করে নিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ হলো তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং রসুলের ইতাআত করবেন, রসুলের অনুসরণ করবেন, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। চূড়ান্ত বিজয় মানে তারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, মাইয়াজমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে দুনিয়ার উম্মত, 2টা জিনিস যদি তোমরা হেফাজতের জিম্মাদারি নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 2 জিনিস হেফাজতের, প্রথম হলো জবানের হেফাজত করো, কন্ট্রোল করো। 2 জিনিসের দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। নবী বলেন, এই 2 জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন ওগুলো মুখস্থ করে আসছি, আপনাদের কিছু শোনাবো। আমার থেকে কিছু বানাইয়া গবেষণা করে বলার চিন্তা তো দূরের কথা, এই বেয়াদবিমূলক সাহসও আমার নাই।
আপনাদের দোয়া আমার চলার পুঁজি, মা বাবার দোয়া, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া, আমার শিক্ষকদের দোয়া আমার চলার পুঁজি। আমার এলেমও নাই, আমলও নেই। আলহামদুলিল্লাহ চলতেছে সেই ছাত্র জীবন থেকে, দৌড়াচ্ছি ময়দানে। আর কতদিন আল্লাহ দৌড়ার তৌফিক দিবেন সে আল্লাহ ভালো জানেন। তবে এতটুকু বিশ্বাস, যদি আল্লাহকে সাথে নিয়ে চলতে পারি ইখলাসের সাথে, তো বাংলাদেশ কেন সারা দুনিয়ার মানুষ মাইক লইয়াও যদি বিরুদ্ধে নামে এক বিন্দু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বরং আমি তো দেখি বাস্তবে এটা, জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বাড়ে না কমে? এই যুবক বাবারা, আমরা তো সমাজের বোকা টুপিওয়ালারা। তোমরা বলো চায়ের দোকানে বসে হুজুরেরা কি বুঝে, আসলে আমরা বুঝি না, আমরা বোকা। আমরা যদি বোকা না হইতাম তাহলে তোমরা যেই পরিমাণ আমাদের গালি দাও, আমরা এগুলোর জবাব দিতাম, তোমাকে সাথে সামনে পাইলে একটা থাপ্পড় দিতাম। কিন্তু আমি কেন, কোনো ওলামায়ে কেরাম এত গালি শুনেন কিন্তু জবাব দেন না, বরং সামনে দাঁড়াইলে হাসি মুখে বুকে লাগায় সালাম দেয়। আমরা বোকা, আসলেই বোকা। বোকা থাকাই ভালো। জ্ঞানীরা পলাইছে, আর একদল নাচতেছে, আবার একদল আইব, আবার পলাইব। আর আমরা বোকার দল, আগেও যেমন ছিলাম এখনো আছি ওই রকম, ভবিষ্যতে সম্মানে থাকবো ইনশাআল্লাহ। আমাকে কোনো টেনশন নাই, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো চেয়ারের কোনো মেয়াদই নাই। আছে? হ্যাঁ, আওয়ামী লীগ গেল না আইলো, বিএমপি গেল না আইলো, অন্য কেউ আসলো না গেল, ওই চিন্তা নাই। কারণ আমরা টাকা দিয়া সম্মান কিনি নাই, আমগো সম্মান দিছেন আল্লাহ। টাকার সম্মানে একবার ফুলের মালা পরে জুতার মালা, আর আল্লাহর দেওয়া সম্মান এখানে কারো কলম চলে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदाबाश, बहरकारी के बाशी बा खुदाबाश। তবে বেয়াদবি মাপ চাইলাম, আবারও মাপ চামনে। মাপ চাইলে কি সম্মান কমে? না না। ওই যে প্রবাদ আছে না, ক্ষমা চাওয়া বা ক্ষমা করা মহৎ ব্যক্তির গুণ। ভুল করাটা অন্যায় না, ভুল স্বীকার না করাটা অন্যায়। তবে এখানে আর একটা মাসআলা জেনে নিবেন, ভুল করার ইখতিয়ার আছে সবার, কিন্তু ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ভালো করে মনে রাখেন, কিছু কিছু শব্দ কথা বলবো, এটি লেখা রাখবেন, অন্তরে কাজে লাগবে। বোকাদের কিছু কথাও তো কামে লাগে। হ্যাঁ, কিছু কথা ধরে রাখেন, কাজে লাগে। কারণ মোহাব্বত নিয়ে বলি তো ফায়দা হবে। কাউকে আমার আপন বানানোর জন্য বলি না, কাউকে দূরে সরাবার জন্য বলি না, কোনো দলের এজেন্ডা হইয়াও আসি নাই। চরমনাইয়ের পক্ষে যে দালালি করব, অমুক ইসলামী দলের পক্ষে করব, অমুক পিসাবের পক্ষে করব, তাবলিগের পক্ষে না। কে কি করে জানি না, আমি অন্তত আলহামদুলিল্লাহ সবার মোহব্বত নিয়েই কথা বলার চেষ্টা করি। একটা বয়ান পাইবেন না যে বলছি চরমনাই না গেলে জাহান্নামে যেতে হবে, পাঁচকল্লি না পড়লে জাহান্নামে যেতে হবে, তাবলিগ না করলে জাহান্নামে যেতে হবে, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে। আমার জিন্দেগির কোনো বয়ানে পাবেন কিনা সন্দেহ। বরং অনেকে ভয় পায় আমগো হুজুর বানায় ফেলাইব না, বরং আমি যেই লাইনে আছে ওই লাইনে রাইখা জান্নাতের পথ কেমনে পায় আমি এই পরামর্শটা দিব, আর কিছু না। তুমি স্কুলে আসো, ওখানে থাইকা জান্নাত কেমনে পাবা সেই পরামর্শ দিব।
তুমি কলেজে পড়ো, ওখানে থেকে তুমি জান্নাত কেমনে পাইবা সেই পরামর্শ দিব। তুমি ব্যবসা করো, চাকরি করো, ওখানে থেকে আল্লাহকে কেমনে নিয়ে জান্নাতে যাইবা সে পরামর্শ দিব আমি। এই বেটা চিল্লা চিল্লি করো কেন এখানে আহাম্মক? আমি শুরুতেই বলছি এটা এমন একটা প্যান্ডেল যেখানে বসা মাত্র গুনাহ মাফ, যেখানে যত ফজিলত, বিপরীত কিছু করলে সেখানে গজবটাও মারাত্মক। হাত উঠায় কোনো বরদোয়া কেউ করে না, করা লাগেও না। জাগা মতো বেয়াদবি করলে ফয়সালা আসমান থেকে চলে আসে। শুরুতে বলছি না 13 বছর নবীজিকে দেখছে, বয়ান শুনছে, কপালে কালেমা আসে না, এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা নিয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল। বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় বলে, এই মুশরিক কাফের, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছ, আয়। 5 মিনিট আগে আমি মুহাম্মদের হত্যাকারী হিসেবে প্রমাণিত ছিলাম, এখন আমি মুহাম্মদের বন্ধু। মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রায় ওজন নাই, আমার তরবারি কাফি, সামনে দাঁড়াও। এর নাম কপাল। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুইরা রাস্তায় পাগল হয়ে ঘুরতে 1 সেকেন্ড সময় লাগে না। রাস্তায় চলি সারা রাত, নতুন নতুন কিছু জ্ঞানী শিক্ষিত পাগল দেখছি, শিক্ষিত পাগল ইংলিশে কথা কয়, অথচ লঙ্গির অর্ধেক নাই, আরবি কয়। ভাবলাম গাড়িতে বসে পাগল হয়ে কি আবার ইংলিশ শিখে নাকি নাকি আরবি শিখে। ভেবে ভেবে বহুদিন পরে অন্তরে আসলো, না, আসলে ছেলেটা স্কুলে ছিল, ভালো ছেলে, শিক্ষকের সাথে বা কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে পাগল হয়েছে। মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, আরবি অনর্গল বলতো, অহংকারী করে কোন জায়গায় জানি বেয়াদবি কইরা রাস্তার পাগল হয়ে গেছে। ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। এখন সবাই সুস্থ বসে আছো। সেদিন সিংড়াতে বয়ান করছি, সিংড়া শহরে দাওরা হাদিস মাদ্রাসা। মোনাজাত দিয়া চলে গেলাম রাজশাহী। 1 ঘন্টা পরে খবর আসলো সভাপতি মরে গেছে। কিসের বাহাদুরি? ভালো মানুষ, হঠাৎ বুকে ব্যথা, ধরতে ধরতে নাই। চোখের সামনে যত লাশ দেখি 75% শতকরা লাশ যুবক 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 যুবক। পানির নিচে যুবক, গাড়ির তলে কে পড়ছে? যুবক। ঘুমের ঘরে মরে গেছে কে? যুবক। এত বাহাদুরি কেন? কিসের বড়াই করি? ওই এক আল্লাহর বান্দা বয়ান করতেছেন, হঠাৎ করে কণ্ঠের সাউন্ড বন্ধ হয়ে গেছে। গতকাল না আর আগের দিন একজনে দেখাইলেন, ইস্তেগফার পড়লাম দেখার সাথে সাথে যে আল্লাহ কি না পারেন। একটা সুস্থ মানুষ সুন্দরভাবে বয়ান করতেছেন মানুষের সামনে, হঠাৎ করে কণ্ঠের আওয়াজটা বন্ধ হয়ে গেল, আস্তে উঠা চলে গেছে, আর বয়ান আসে নাই। এই জন্য বলছিলাম আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কি আল্লাহ চাইছেন আজ এখানে বয়ান হবে, কতক্ষণ হবে তাও আল্লাহ বাজেট দিছেন। কয়টা কথা আমার জবান থেকে আসবে সে বাজেটও করা আছে। এর থেকে বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। না আমরা বান্দা অনেকে চাইছি আজকে ওয়াজটা না হোক, আল্লাহ কইছে না হবে। আবার বান্দা চাইছে হোক, আল্লাহ কইছে হবে না, বৃষ্টি শুরু। তো বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে হ্যাঁ। তবে এখানে কথা আছে, বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়। দোয়া করি আল্লাহ ময়দানকে কবুল করেন। যুবক বাবা,
তুমি শুধু তিলকপুরের একটা যুবক ভেবে বসে থাকলে হবে না। তোমাকে আল্লাহ পাক দুনিয়ার একটা ম্যাগনেট বানায় দিছেন। তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব গোটা দেশকে নিয়ন্ত্রণ করা নয়, গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা। সেই মেটেরিয়াল, সেই মেডিসিন আল্লাহ তোমার মেধার মধ্যে দিয়েছেন। কিন্তু তুমি যাচ্ছ কোথায়? তোমার মেধার পার্সেন্ট কতটুকু বাড়তেছে না কমতেছে, হিসাব মিলাও। তুমি ডাক্তার হও, তিলকপুরের নয়, আমার দেশের গৌরবান্বিত ডাক্তার হও, তোমাকে বিদেশে হায়ার করে নিয়ে যাবে। তুমি তিলকপুরের ডাক্তার হওয়ার চিন্তা কেন করো? তুমি সর্বোচ্চ সম্মানে ডাক্তার হবা সেই চিন্তা করো। সেই মেধা তো আছে। সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা, কবিরা গুনাহ করে করে রাত কাটাইয়া অল্প বয়সে চেহারা নষ্ট করে ফেলেছো। তুমি তো ভাবতেছো তোমাকে খুব সুন্দর দেখা যায়, আয়নার সামনে দাঁড়াও, তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, তোমার দিকে তাকাইলে মায়া লাগে না। অথচ তুমি মুসলমান, অথচ তুমি রসুলের উম্মত। মাত্র বয়স তোমার 25 থেকে 30, অথচ 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন নেই। অথচ 30 বছরে চেহারা নষ্ট কেন? গুনাহ করলে চেহারা ঠিক থাকে না। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করো, কেউ দেখে না, দরওয়াজা জানালা বন্ধ, কিন্তু আল্লাহ দেখেননি। কথা বলেন না কেন? তোমার 40 বছরের এখনো বহুদিন বাকি, 25 বছরের চেহারায় বরণ কয়, বরণ কি কয়, বরণ উঠবে কেন? বিষয় কি? তোমার চেহারার কালার নষ্ট হবে কেন? একমাত্র কারণ গুনাহের ফলাফল। হ্যাঁ, এখনো আবার ফিরে আসো যদি গুনাহ থেকে, আল্লাহ আবার চেহারায় নূর দান করবেন। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন মুমিনকে, কোনো বেঈমানকে না। বেঈমানকে দেন না কেন? এর সংক্ষেপ জবাব, কোনো বেঈমান 1 সেকেন্ডের জন্য কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যাবে শুধু মুমিন, শুধু। তবে শুধু মুমিন যে যাবে তাও কত ফিডা কপালে আছে। এরপর দলিল দলিল قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام রহমতের নবী বলেন, আমি মুহাম্মদের আগে এই দেশে একদল উম্মত ছিল, তারা দামি, বড় জ্ঞানী, তবে বড় অতি চালাক। ওই উম্মত হলো মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, বনি ইসরাইল। আল্লাহ এদের কত আদর করেছেন। আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন। এদের আলাদা কোনো রিজিকের কোনো চিন্তা করার প্রয়োজন হতো না। সন্ধ্যাবেলা নিশিরের মতো, কুয়াশার মতো, বৃষ্টির মতো হালুয়া পড়তো আসমান থেকে জমিনে। আর পাখি এক একটা আস্তে আস্তে ছোট পাখি বুনা হয়ে আসতো। আল্লাহ বলছেন, হে মূসা, তোমার উম্মতেরা যেদিন খানা পায় পুরাটাই যেন খায়, চালাকি করে যেন পরের দিনের জন্য না রাখে। যদি রাখে, চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে।
চালাক। এই বনি ইসরাইল খানা পাইয়া মজা দেখা কয় সব খাইস না, আগামীকাল খাবো, রেখে দাও। পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন, মুসা নবীর উম্মত ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত বালিশের কিনারায় আসমানের খানা পাইতো।